বন্ধুরা গুড মর্নিং। বাবা কত কাঁকড় নিয়ে এসেছে দেখো, পুচকি 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 কাঁকড় ভালো লাগে। আরে বড় কাঁকড় হবে আর সবই খুদ খুদ। তোমার এই বাজার আমার একদম পছন্দ না, কবে নিজের হাতে বাজার করবো? কি ফালতু ফালতু জিনিস আনে খুদ খুদের সব, একে তো ছোট ছোট, তার মধ্যে খুব বাজে। হ্যাঁ বাজে, বাজারে কোথায় কাঁকরোল আছে বলো তো? কি নিয়ে এসছে বাবা, বলে 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 আজ নিয়ে এসছে বিলেতি আমরা পেয়েছি তাই নিয়ে এসেছি, চোখে না দেখলে আমি কি করব? কাসুন্দি দিয়ে মাখা খাওয়া হবে। কাসুন্দি আছে? হ্যাঁ একটা বড় এনেছিলাম, আছে না? আর নিয়ে এসছে টমেটো। এই দেখো বাজার এরকম করবা তোমরা, এরকম বাজার না করলে। টমেটো আমি দিইনি, দোকানদার দিয়েছে, ও ওর মতন দিয়ে দিয়েছে। দেখো এই হচ্ছে বাজার, বাজার কিচ্ছু করছে না তোমাদের সামনে এখন, ঠিকঠাক বাজার দেখাতেই পাচ্ছি না, কারণ বাজার ঠিকঠাক হচ্ছে না। বর্ষাকালে শোনা কোনো রকম একটা দুটো করে সবজি আনছে। বন্ধুরা, বর্ষাকালে সবজির প্রচুর দাম। ঝিঙে 100, এই কাঁকরোল নিচে এইটা 80 টাকা কিলো, এই 80 টাকা কিলো, টমেটো 60 টাকা কিলো। তো কি করবো, কি কিনবো? আর আনলে যে থাকে কিচ্ছু থাকছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে, আর বৃষ্টির জল লাগে। সবজি থাকে, এছাড়া থাকতে চায় না। তো চলো এবার দেখি কালো প্যাকেট কি আছে। ফুল যা কিনছে, আরে বাবা কি তো পুচকি পুচকি কাঁকড়া নিয়ে এসছো। দেশি কাঁকড়া পুচকি হবে না, বড় হবে। ওরে বাবা চকচক চকচক করছে, তুমি তো ভয় পেয়ে যাবে। এই যখন তুমি আমাকে বলেছিলা, তখন বললাম, আমি বললাম ছোট সাইজ না মোটামুটি, মোটামুটি ওই জন্য বেশি আনি তোমার জন্য, কয়েকটা নিয়েছি ভাজা খাওয়ার জন্য। হ্যাঁ ওই জন্য কাঁকড়া নিয়েছি, দেখছো না? বাবা কাকে বলে নড়ছে তো জ্যান্ত কাঁকড়া নড়বে না, ওইটু নড়ে ওরকম। আর ওগুলো নড়লে কি হবে, সব তো কেটে কুটে নিয়ে এসছি আমি। ছেলে কাঁকড়া দিয়েছে সব, মেয়ে কাঁকড়া কোথায় গেলো? মেয়ে কাঁকড়ার এই জায়গাটা চওড়া হয়, সব ছেলে কাঁকড়া একটাও টেস্ট হবে না খেতে। তুমি একদম বাজার করতে শেখো না, একটাও মেয়ে দেখছে না, সব ছেলেগুলোকে দিচ্ছে। হ্যাঁ জানে তো, এইসব গদ্দকরা বাজার ফার্স্ট টাইম। না এই তো আছে, ছেলে মেয়ে মিশিয়ে আছে। এই যে একটাই আছে, আর সব ছেলে। না থাকলে কি করবো? এটাও ছেলে। অত ছেলে মেয়ে চেনে কে? তো এই হচ্ছে আজকের বাজার। এই পমফ্রেট মাছ দেখে মনে হচ্ছে কি বলবো, আমরা ছুঁড়ে ফেলে দিই। বিড়াল বসে আছে, খাইয়ে দিও। খাইয়ে দাও। কাঁকড়ারও ছোট সাইজ, কোনো কিচ্ছু হবে না, বড় বড় সাইজ ভেবেছিল। তো যাই হোক, কি আর করা যাবে। পমফ্রেটের সাইজ দেখো বন্ধুরা, এর থেকে মনে হয় চুনো মাছ খাওয়া ভালো। বললাম চুনো মাছ তো তুমি খাবা না বললা। এই হচ্ছে বাজার। আজকে আমার বাজার দেখে একটু পছন্দ হলো। কালকে তার থেকে মনে হয় ভোলা মাছ অনেক ভালো খেয়েছিলাম, মন ভরে খেয়েছিলাম কালকে। আজকে এমন এনেছে, তো শুধু এর মধ্যে হাড় কপাটি আর কিচ্ছু নেই। আর এই মাছের পরিবেশে দেখো, কাঁকড়া খায় কেন? টেস্টের জন্য খায়। টেস্টের জন্য কোনটা খায়? বড় বড় কাঁকড়া ভালো লাগে, এইসব কাঁকড়া ভালো লাগে না। এক্ষুনি সব ছাল বকল বাদ দিলে কিচ্ছু নেই। তো চলো আর কি করবো, নিয়ে এসছে করতে তো হবে, এমন তো আর ইসে না যে ফেলে দেবো টান মেরে। যাই হোক চলো এবারে কাটাকুটি করি, এত আবার বাছাবুচি করতে হবে এখন ভালো করে। পমফ্রেটগুলো কাটতে হবে, পমফ্রেট বলা ভুল, এটা চাদা মাছ। যাই হোক চাদা মাছগুলো কাটতে হবে। চলো কাটাকুটি করি। আজ কী সবজি সাবজা করবো কিচ্ছু জানি না। কাঁকরোল মহারাজ খান না, কাঁকরোল নিয়ে এসছে। রান্নাবান্না সবজি বাজার হাটের কোনো ছিঁড়ি ছোদ্রাগুলোর মধ্যে কিচ্ছু নেই। এই নিয়ে আমাদের রোজই প্রায় সমস্যা লেগেই থাকে, একদম বাজার করতেই জানে না, কোনো সেন্স বলে কোনো শব্দ নেই। চলো আর কি করবো, এখন এই বাছাবাছি করি। তার মধ্যে এনেছে সব ব্যাটা ছেলে কাঁকড়া, একটাও ভালো হবে কিনা এখন নোড়া দিয়ে বাড়ি মেরে মেরে এটাকে খুব পরিষ্কার করতে হবে। চলো পরিষ্কার করে নিয়ে দেখো, দাঁতগুলো দেখো কি ছোটো ছোটো দাঁত, কি পাবে এর মধ্যে? শুধু শুধু গালগুলো কাটবে আর কিচ্ছু হবে না এই কাঁকড়াকে। চলো বন্ধুরা, এই দেখো কাঁকড়া ছাড়াতে বসে গেছি। ছাড়িয়ে তো দিয়েছে, তারপরে আমি আবার ফাইনাল টাচ দিয়ে পরিষ্কার না করলে তো হবে না, তো এই জন্য করছি। এরকম নোড়া দিয়ে বাড়ি মেরে এখন ছাড়িয়ে নিচ্ছি। আর এই ঘিলুগুলো আমি নেব না, ঘিলুগুলোর মধ্যে দু একটাতে দেখলাম বালি বালি, থাক। এই পাখনাটা ফেলতে হয় বলো?
হ্যাঁ, ওগুলো তো ফেলতেই হয় না, নাহলে হয় না, ওগুলো কেউ খায় না। দোকানে কি করে জানি না, কিন্তু ঘরোয়াভাবে করলে ওরমভাবেই। হ্যাঁ, দোকানও ফেলে দেয়। আর অনেক যে কাঁকড়াগুলো গোটা গোটা রান্না করে সেটা কি করে হয় জানি না কী করে করে, পুরো এইগুলো শুদ্ধই করে দেখি, এগুলো শুদ্ধ ঘিলুটা খেয়ে নেয়, কী করে খায়। আমি এমনিই তাই দেখছি যে ঘিলুগুলোর মধ্যে বালি বালি, বড় বড় কাঁকড়া হলে ঘিলুগুলো মনে নেয়, ছোটোগুলো তো মানে নিতে পারে কি জানি। কিছু ঘিলু দেবে, কত ঘিলু নিয়ে নাও, দেখি পরে যদি নিই তো নেবো। হ্যাঁ, পরে ধোয়া টোয়া পরে তো নিতে পারলে নিয়ে নেবো। এখন আপাতত এটা ছাড়িয়ে নিই, যা ঝামেলার জন্য আনা হয় না। বড় বড় হলে খেতেও স্বাদ লাগে, ছোটো ছোটো তো স্বাদ মাংসই পাওয়া যাবে না, জাস্ট মুখের টেস্ট। তো এই দেখো অনেকগুলো ছাড়িয়ে দিয়েছি, আর মোটা মোটাগুলো একটু নোড়া দিয়ে বাড়ি দিয়ে দেবো, তাহলে রসগুলো ঢুকবে। চলো, এদিকে আবার পমফ্রেটও কাটতে হবে। পমফ্রেট তো না, ওই চাদা মাছ পমফ্রেট মাছ দেখে মাথাটা গরম হয় সাইজ থেকে। তো ভাজলে দেখবে কড়াইতে শুরু হয়ে যাবে যুদ্ধ। তো চলো এগুলো ছাড়িয়ে নিই, ছাড়িয়ে ধুয়ে দেয় পরিষ্কার করে, তারপরে আসি। তো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়ে কাঁকড়া ফাঁকড়া সব পরিষ্কার করে নিয়ে এখন কিন্তু এই যে সবজি কাটতে বসে গেছি। তো এদিকে আলু কেটেছি, কাঁকড়াতে দেবো বলে আলু, টমেটো, আদা রসুন সব ছাড়াতে হবে, পেঁয়াজ টিয়াজ। কাঁকড়া তো বেসিক্যালি মাংসের মতনই করলে ভালো লাগে, আর খুব একদম ছোটো ছোটো হলে টক করলে ভালো লাগে। তো টক করবো না, খুব একটা ছোটো না, মিডিয়াম সাইজ, ওই জন্য তরকারি করব। আর আমার পরটা কিন্তু কাঁকড়া খেতে দারুণ ভালোবাসে। আর এখন এই যে সবজির তরকারি করছি, ওই জন্য কিন্তু আলু কাঁকরোল এটাও করব আলাদা করে। তো কাঁকরোল আজকে কিন্তু আর ভাজা করছি না, যে তরকারি করব। দেখো কথা বলতে বলতে কাঁকরোল কাটা কমপ্লিট, কটা রেখে দিয়েছি, সবগুলো দেবো না, তো ভাজা খাওয়া যাবে আরেকদিন। এই দেখো পেঁপেটা, আমাদের পেঁপেটা জাস্ট অসাধারণ। যাদের যাদের দিয়েছি তারাই বলছে পেঁপেটা খুব সুন্দর, কারণ ভেতরে তো একটাও দানা নেই, তারপরে মানে গায়ে দেখো মাংস ভর্তি, এত ছোট পেঁপে তাও মাংস দেখো ভর্তি। তো আজকে কিন্তু পেঁপে আর সেদ্ধ দেবো না, এটাও তরকারি করব। আর এইদিকে দেখো কাঁঠাল দানা রেখেছি, একসাথে দিয়ে সব তরকারি হবে, কারণ একটা সবজির তরকারি তো দরকারি, আর সাথে কাঁকড়া তো রয়েছে। আর দেখি পমফ্রেট মাছ মানে এই যে চাদা মাছটা কি করি, চাদা মাছ ছাড়া আর কিছু বলতে পারছি না। তো চলো পেঁপেটা কেটে নিই ছোট্ট ছোট্ট করে, আর তারপরে কাঁঠাল দানাও কাটবো। এই যে এরকম সাইজ দিলাম পেঁপের। তো চলো পেঁপেটা কেটেও দিয়ে কিন্তু ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছি, এখন সবজিটা চপাচপ কেটে রান্না করতে হবে, অনেকটা বেলা হয়ে গেল। এই কাঁকড়া ফাঁকড়া আনলে খুব সমস্যা, কাঁকড়া বলো চিংড়ি বলো, একটু ছাড়াতে ফাড়াতে একটু সময় লাগে। তো যাই হোক, চলো পেঁপেটা কেটে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, এই যে পেঁপে কেটে এবারে কাঁঠালের দানা কাটছি। আর কাঁঠালের দানা খেতে কিন্তু আমার মানে ব্যাপক লাগে। কাঁঠালের দানাটাও দিয়ে দেবো সবজির তরকারিতে। তো আরও একদিন হবে, তারপরে আবার বলেছি শেষ হলে আবার নিয়ে আসবা। পিঙ্কি, একটা গোটা কাঁঠাল কিনছি। না, কাঁঠালগুলো কে খাবে? কাঁঠালগুলো সবাইকে বিলিয়ে দেবো, দানাগুলো রেখে দেবো, দানা দেওয়া যাবে না। ওরকম করে বের করে করে দিলে লোককে দেওয়ার মতন মানে কি বলবো, আর খুব চোখে লাগবে এটা, যে কাঁঠালের দানা বের করে করে দেবো। তুমি আমাদেরকে এটা আজকে এবার খাওয়ালে না তো, সেই কাঁঠাল যে একবার বানিয়েছিলে না মালপোয়া, সেটাই বাকি আছে না। ও প্রচুর তেলের ইসে, এখন এমনি তেল ফেল অত খাওয়াই হচ্ছে না, প্রচুর তেল টানে এসব করতে গেলে, মালপোয়া বলো তালের পুরোই। কিন্তু ওই খেতে মন চায় বছরে একবার। ওই আর সবসময় কি মানুষ খায় নাকি? সেটাই, সিজনে এক সময় খেতে হয় না একটু, সেই জন্যই তো কাঁঠাল, এরপর কাঁঠাল লোকে খেতে পারবে। তালে যেরকম তালে সিজনে আগে শুধু হতো তালের বড়া, এখন মানুষে এক্সপেরিমেন্ট করতে করতে তালের বড়া, তালের লুচি, তারপরে আমের বড়া, আমের মালপোয়া, আমের লুচি, কাঁঠালের সবের কিছু এখন এক্সপেরিমেন্ট করতে করতে এখন সবই চল হয়ে গেছে। সেটা ভালো লাগছে, তেলে তো যা ভাজবে তাই ভালো লাগে, তেলে ফ্রাই। তো চলো এরপরে টুকিটাকি জিনিস কেটে নেব, যেমন রসুন, পেঁয়াজ। তো
অনেক কথা হলো, সবজি কাটা কমপ্লিট। এবার ঝটাপট রান্না করে নিই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে পমফ্রেট মাছ না কি জানি, চাদা মাছ, এই দেখো ভাজা হচ্ছে। তো এটা একদম যা ছোটো ছোটো, ভাজার পর আরও ছোটো হয়ে চুপতে যাচ্ছে। এইদিকে মাছ ভাজা চলছে, আর এইদিকে ভাত আরেক ফুটন দিতে বসিয়েছি। চলো তুলে নিয়ে এগুলোকে, কত তেল গরম করলাম, তারপরে যদি না ওঠে ঠিক মতো তাহলে মাথাটা কান্না গরম হয়। তো চলো মাছটা ভেজে নিয়ে উল্টে পাল্টে কাঁকড়া। মাছটা ভেজে যে কাঁকড়া করবো তার জন্য প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। তো একটু সামান্য হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপরে কী করি তোমার সাথে শেয়ার করবো। এদিকে ভাত হয়ে গেছে, ভাত দর দিয়ে দিয়েছি, তারপরে পাঁচফোড়ন দিয়ে এখানে সবজির তরকারিটা বসিয়ে দিলাম। সবজির মধ্যে এখানে আছে পেঁপে, কাঁঠালের দানা, আলু আর কাঁকড়া দিয়ে একটা তরকারি করব। তো সামান্য একটু হলুদ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে এখন একটু অল্প করে ভেজে নিই, তারপরে কী দিই না দিই সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো দেখতে থাকো। তখন আলুটা প্রথমে ভেজে নিই, এখন নামিয়ে নেব। বন্ধুরা, কাঁকড়ার আলু তো ভেজে নিলাম, এবার কাঁকড়াটাও তো ভাজতে হবে, তাই না? তো একটু লবণ হলুদ দিয়ে কাঁকড়াটা এখন ভেজে নিচ্ছে। আর কাঁকড়ার কালার দিয়ে তো বেশ চিংড়ি মাছের মতন কালার হয়ে যায়। তো অনেকদিন পর কাঁকড়া নিয়ে এসছে, তো বেশ জমিয়ে রান্না করব। তো এটা তো মাংসের মতন করতেই হয়, জানো। তো চলো একটু ভেজে নিই। আর এদিকে দেখো কী কী দিলাম, হালকা করে ভেজে নিয়ে দিয়েছি লবণ, জিরের গুঁড়ো, টমেটো আর দিয়ে দিয়েছি সবজির মশলা। সব দিয়ে এখন সুন্দর করে অল্প একটু কষিয়ে নেব। তারপরে কিন্তু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। একটু গামাখাই হবে তরকারিটা, খুব বেশি ঝোল হবে না। তো চলো একটু হালকা করে কষিয়ে নিই, তারপরে আসছি। কাঁকড়া ভেজে কিন্তু হালকা করে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর সাথে এখনই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো চলো পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে আস্তে আস্তে সব মশলাপাতি দেবো। তো চলো পেঁয়াজটা ভেজে নিই। আর এদিকে কিন্তু হালকা করে কষিয়ে দিয়ে দিলাম জল, সব সবজি সুন্দর করে সেদ্ধ হওয়ার মতন। তো চলো সবজিগুলো সব সিদ্ধ করে নিই, তারপরে তোমাদেরকে ফাইনালি দেখাবো। পেঁয়াজটা ভেজে কিন্তু দিয়ে দিলাম টমেটো, লবণ আর হলুদ সব দিয়ে এখন সুন্দর করে কিন্তু টমেটোটা নরম করে নেব। তো চলো টমেটোটা নরম করে নিই, তারপরে আবার আসছি। টমেটো নরম করে, পেঁয়াজ ভেজে টমেটো নরম করে এরপরে দিয়ে দিলাম কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব, একদম শুকনো করে। তো চলো মশলা সুন্দর করে কষিয়ে নিই, তারপরে আবার আসছি। মশলাটা তো হালকা করে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু। চলো এবার আলুটা দিয়েও 1-2 মিনিট মতন একটু কষিয়ে নেব। তো চলো কষিয়ে নিই, তারপরে আসি। আলু দিয়েও কিন্তু কষিয়ে নিলাম। তো চলো এবারে দিয়ে দেবো এর মধ্যে যে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে তো একটু কষাতে হবে, কি বলো? তো চলো ভেজে রাখা কাঁকড়া দিয়ে 2-3 মিনিট মতন একটু কষিয়ে নিই, তারপরে পরিমাণ মতন জল দেবো। তো সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। তো চলো একটু কষিয়ে নিই, তারপরে আসি। দেখো ভালো করে কষিয়ে দিয়ে দিলাম জল, একটু হালকা গ্রেভি তো রাখতেই হবে। আর একটু দিয়ে দিচ্ছি সামান্য কটা দানা চিনি। তো চলো এখন সুন্দর করে আলুটা সেদ্ধ করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো ফাইনালি কেমন হলো না হলো। আর এদিকে তো ঢাকা দিয়ে এটা করছি, তো মনে হচ্ছে সবজিগুলো সব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, সুন্দর করে পেঁপে, আলু, কাঁকড় আর কাঁঠার দানা তো সেদ্ধ হয়েই যাবে। তো এবার ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে গামাখা করবো, ওই জন্য কিন্তু ঝোলটা টানিয়ে নেব। তো চলো একটু ঝোলটা টানিয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো। আর এটা ততক্ষণ হোক, তারপরে আসছি। দেখো সবজির তরকারি কিন্তু একদম রেডি, জাস্ট এবার নামাবো। একটু ধনে পাতা হলে বেটার হতো, কিন্তু নেই যখন আর কি করা যাবে। তো কাঁঠাল দানা, পেঁপে, আলু, কাঁকড়ের তরকারি একদম রেডি। চলো নামিয়ে নেব, তারপরে ওদিকে কাঁকড়ার তরকারি তোমাদেরকে দেখাবো পুরোপুরি রান্নাটা হলো। তো চলো এখন আপাতত এটা নামিয়ে নিই, তারপরে আসছি। এই যে তরকারি আলুর তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, প্রায় 7-8 মিনিট মতো রান্না করে নিই। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো। তো এই দিয়ে কিন্তু সুন্দর করে মিশিয়ে নামিয়ে নেবো। হালকা একটু গ্রেভি তো রাখতেই হবে। তো চলো এই ছিল আজকের রান্নাবান্না। কেমন লাগলো আজকের রান্নাবান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো চলো আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি।
তো আজকে হচ্ছে সোমবার, তো চলো সোমবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কি আছে প্রথমে সেটা বলে দিই। তো লাঞ্চ থালির তো ভাত সাজিয়ে নিয়েছি, ভাত তরকারি। তো ভাত রয়েছে, এখানে রয়েছে একটা পুরো কাগজি লেবু, এখানে রয়েছে একটা সবজির তরকারি, আর রয়েছে কিন্তু এখানে কাঁকড়া কষা বা কাঁকড়ার ঝাল। তো ভাতের পরিমাণটা খুবই অল্প করে নিয়েছি, কারণ আজকে একটা জায়গায় বেরানোর আছে খাওয়া দাওয়ার পরই, সেই জন্য কিন্তু অল্প করেই ভাত নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমেই খাবো সবজির তরকারি, যেখানে আছে দেখো কাঁঠাল দানা, তারপরে রয়েছে কাঁকরোল, আলু, পেঁপে সব দিয়ে একটা সিম্পল তরকারি রান্না করেছিলাম। তো কাঁকরোল তো ভাজা খাওয়া হয়ই, তরকারিটা খাওয়াই হয়নি এবছর, তাই কিন্তু তরকারিটা করেছি আজকে, আর সাথে একটু লেবু চিপে নিয়েছি। তো চলো মাখামাখি করে সুন্দর করে কিন্তু খেয়ে নিচ্ছি। তো বেশ ভালোই লাগছে তরকারিটা, কাঁকরোলের তরকারি বেশ ভালোই লাগে। তো চলো কাঁঠাল দানা দিয়ে বেশ জমে যাচ্ছে কিন্তু বন্ধুরা খাওয়াটা। তো একটু হালকা লেবুর রস চিপেছি, তো ওই জন্য আরও বেশি ভালো লাগছে। আর এই যে কাঁকরোল তো খেতেই হবে, কাঁকরোলের দানাগুলোই যা টেস্টি, যারা না খায় তারা কিন্তু জানে না এটার মর্ম, কি বলো তোমরা? তো বেশ ভালো খাচ্ছি এই তরকারিটা দিয়ে। মানে আমি কিন্তু একটা মাছ ভাজা করেছিলাম, যেটা পমফ্রেট মাছ ভাজা, ওটা আমি আর নিইনি, কারণ ওটা নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়ে গেছে, ওই মাছের সাইজ দেখে আমি আর নিইনি। যাই হোক, সবজির তরকারি দিয়ে খাওয়া কমপ্লিট, এবার খাবো কাঁকড়া কষা বা কাঁকড়ার ঝাল। তো পাতের মধ্যে ঢেলে নিলাম, আর কাঁকড়ারও যা সাইজ বন্ধুরা, খেয়ে কোনো মানে তৃপ্তি পেলাম না, শুধু রসগুলোই যেন চুষে চুষে খেলাম, আর কিছুই না। কিন্তু কাঁকড়া যাই বলো টেস্ট আছে, আমাদের মানে সামুদ্রিক কাঁকড়ার থেকে এই কাঁকড়া যেন আমি বেশি টেস্ট পাই, আর একটু হলেও মাংস থাকে, সামুদ্রিক কাঁকড়ায় তো মাংসই থাকে না। তো যাই হোক, সুন্দর করে মাখামাখি করে নিয়েছি, আর এবার খাওয়া দাওয়া হচ্ছে। এই কাঁকড়া খেতে প্রচণ্ড সময় লেগে যায়। তো যাই হোক, বেছে বুঝে খাওয়া দাওয়া চলছে। তো এই দেখো কাঁকড়া ভেঙে এরকম করে আঙুল ঢুকিয়ে একদম মাংস বের করে নিলাম, আর এই যে তারপরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি, রসটা যেন একদম মিষ্টি মধুর মতন। তো যাই হোক, খুব সুন্দর লাগছে খেতে কাঁকড়া ঝাল, অনেকদিন পর কাঁকড়া খেলাম, সেই জন্য আরও ভীষণ ভালো লাগছে। তো তোমরা কারা কারা আছো কাঁকড়া খেতে পছন্দ করো? আমার কর্তা কিন্তু ভীষণ পছন্দ করে, মানে কাঁকড়া খুব ভালোবাসে, কাঁকড়া চিংড়ি এইসব, মানে ও যেগুলো খেতে স্বাদ ওইসব জিনিস পছন্দ করে, যেগুলো স্বাস্থ্যকর সেগুলো খাবে না, পুষ্টিকর জিনিস ভালো লাগে না। তো যাই হোক, বেশ ভালোই খেলাম আজকে, অনেক দিন পর কাঁকড়াটা খেলাম, তো ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো এখনো মতন টাটা, আবার চলে আসবো নেক্সট ভিডিও।